মম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। অনেক ব্যস্ততার মাঝে আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে এসে বললাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিছু কুকারিজ আইটেম আম্মুর জন্য কিনা হয়েছে নতুন বাসার জন্য। সো চলুন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আপনারাও ভালো আছেন। এই ব্যস্ততার মাঝে আপনাদের সাথে শেয়ার করতেছে আমার মেয়ে। ওর আব্বু আমাকে অনেকগুলো গিফট করলো নতুন বাসা উপলক্ষে। আমরা ওটা আনবক্সিং করবো এখন। সো চলুন আমরা আমাদের ব্লেন্ডারের দিকে চলে যাই। এটা হচ্ছে বাজাজের ব্লেন্ডার। এটা ব্লেন্ডার প্লাস গ্রাইন্ডার। হ্যাঁ, ব্লেন্ডার আর মিক্সার ব্লেন্ডার। আর এটার ওয়ার্ড হচ্ছে কত ওয়ার্ড আপনাদের সাথে, এটা 800 ওয়াটের। আর এটার ভিতরে 5 ইয়ার্সের গ্যারান্টি দেওয়া আছে, আর তারপর 2 ইয়ার্সের ওয়ারেন্টি দেওয়া আছে। অনেক ভালো এই প্রোডাক্টটা। সো আপনাদের সাথে এখন খুলে শেয়ার করবে, যে আপনারা দেখতেই পাচ্ছেন। আনপ্যাক করি। এটা হচ্ছে জুসার মেশিন। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে একটা বাজাজের জুসার মেশিন, যেটার ভিতরে জুস করতে পারবেন আপনারা সব রকমের। এটার ভিতরে জুস, এই যে এই জিনিসটার ভিতরে দিয়ে দেবেন আপনারা সবকিছু, মানে ফল যার যেটাই জুস খেতে চান আপনারা এটার ভিতরে দিয়ে ব্লেন্ডার করে নেবেন, তাহলে একবারে এটার ভিতর দিয়ে বের হবে জুস করে। এইটা হচ্ছে সেই মেশিনটা যেটাতে জুসার থেকে নিয়ে সবকিছু করা যাবে, মেইন মেশিনটা বাজাজের। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাজাজের যে জুসারটা মানে মেশিনটা, সেটার মধ্যে 4টা মোট জার দেওয়া আছে। সেটার মধ্যে এটি একটা দেখানো হয়েছে আপনাদেরকে, আর এটা হচ্ছে 2 নম্বরটা। আর এটা হচ্ছে এটাতে চাটনি করে, সবকিছু চাটনি, তারপর পেঁয়াজ, অনেক কিছু করতে পারবেন আপনারা। মানে এটা সব হচ্ছে যে লিকুইড জিনিস হয়। এই যে সেটা সব, এটাতে সব ড্রাই জিনিস করা হয়, যেমন চাল ভাঙা হয়, হলুদ করা হয়, তারপর মরিচ করা হয়। এগুলোতে সব ড্রাই জিনিস হবে। সবকিছুর এক একটা করে এক একটা মাপ দেওয়া আছে, সবকিছু লেখা আছে। আপনারা যদি কিনেন তাহলে আপনারা বুঝতে পারবেন কোনটা কি করা যাবে। আর এটার সাথে এটা এই যে ঢাকনা দেওয়া আছে উপরে, যেন কোনো কিছু প্রবলেম না হয়, মানে ইজিলি সবকিছু হয়ে যায়। আর এইটা হচ্ছে মেইন, যেটার মধ্যে বরফ ভাঙা হয়। যারা শীতের সময় আমাদের মতো, যারা পাগল আমাদের মতো শীতের সময় ঠান্ডা পানি খান, তারা এটার মধ্যে কোল্ড কফি করে খেতে পারবেন। এটা কিমা হবে, তারপর এটা আর অনেক কিছুই হবে। আপনাদের সবকিছু বক্সে লেখা থাকবে। অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করব যে বাজাজ কেনার জন্য। আমরা যেটা শুনেছি বাজাজ অনেক ভালো কোম্পানি, সো আপনারা কিনতে পারেন চাইলে। এটা আরেকটি প্রোডাক্ট, এটা হচ্ছে কিয়ামের প্রোডাক্ট, যেটা বেস্ট ভালো অনেক। আর এই প্রোডাক্টের রিভিউটাও অনেক বেশি ভালো। আর আমি যদি নিজের কমেন্ট দেই বা রিকমেন্ড দেই, সেটা হচ্ছে কি কিয়াম বেস্ট আমার কাছে। আর এটা হচ্ছে গিয়ে নন স্টিক ফ্রম জার্মানি। এটা জার্মানি নন স্টিক একটা। আর এটা হচ্ছে মাল্টিপ্যান, সাইজ হচ্ছে 32 cm। এটাতে সবকিছু রান্না করা যাবে, কারি, মাংস, তারপর সবজি, অনেক কিছুই করা যাবে এটাতে। সো চলুন আপনাদেরকে দেখাই। বক্সটা রাখে এটা উপরে বসাবো। এই ননস্টিক মাল্টিপ্যান, আর এটা হচ্ছে সেটা ঢাকনাটা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই ফ্রাই প্যান কাঁচের চামচ ছাড়া নাড়লে ভালো থাকে না। এটা স্টিলের চামচ ইউজ করা যায় না এটা। আর এটা গরম অবস্থায় কলেও দিবেন না আপনারা।
এটা ঠান্ডা হলে তারপরে ধুয়ে সুন্দর করে, আর তার ছোপা এগুলো ইউজ করা যাবে না, এগুলো ফোম কি যে নেট এগুলো দিয়ে টিক্স দিয়ে দিতে হবে, তবে অনেকদিন ইউজ করতে পারবেন, ভালো থাকবে, সুন্দর থাকবে। এইটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট যেটা আমার অনেক পছন্দের। এটা হচ্ছে গিয়ে ইউকেন এর প্রোডাক্ট, যেটার সাইজ হচ্ছে গিয়ে 28 cm, আর এটা হচ্ছে গ্রিল প্যান। এটা আপনাদেরকে এখন খুলে দেখাচ্ছি আমরা। চলুন। সাজায়া ऊपर में एकदम कड़ा लगा लगा के नहीं कड़ा तो जी स्टील का लागो झुरा के एडी का ढकना है नहीं, ये जो ऊपर में तुम लोग ऊपर में जो बड़ा डेस्क जो में पल्ला लो उसके अंदर रखते हैं, जब पकानी तब खाया नहीं रही। এই হচ্ছে সেই ইউকেনের প্রোডাক্টটা। আর এইটার যে এটা হচ্ছে আপনারা প্যান, দেখতে পাচ্ছেন, গ্রিল প্যান। হ্যাঁ এটা হচ্ছে গ্রিল প্যান, যেটার ভিতরে মাংস ভাজা করা যায়। অবভিয়াসলি আপনারা জানেন গ্রিল প্যান মানে কি, এটা আপনাদেরকে বলতে হবে না। মুরগি গরুর মাংস, মাছও গ্রিল করতে পারবেন। আর এটার যে ভিতরের যে ঢাকনাটা দেখতে পাচ্ছেন আপনারা, এটার ভিতরে যে উপরের যে ধরবেন আপনার, এটা হচ্ছে ওনারা ভিতরে ফিটিং করে দিয়েছে, কারণ এটা আমরা ক্যারি করতে পারতাম না যদি এটা উপরে লাগানো থাকতো। এটা আমাদেরকে ফিট করে নিতে হবে, যখন আমরা এটা ইউজ করা স্টার্ট করবো তখন আমরা এটাকে ফিট করে নিব। সো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই গ্রিল প্যান্টটা অনেক হ্যাভি। আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এটা হচ্ছে গ্রিল প্যান, আপনারা চাইলে এটা নিতে পারেন। আপনাদেরকে আমি বলে দেই, এটা হচ্ছে কোনো অনলাইন থেকে নেওয়া হয়নি, আমরা অনলাইনের প্রোডাক্ট ইউজ করি না এতটা। আর অনলাইন অনেক সময় কি হয়, অনলাইন থেকে নিলে হয়তো বা যে প্রোডাক্টটা আমরা পছন্দ করেছি মনের মতো পাই না, আবার কিছু প্রোডাক্ট হয় এমন ফেক বের হয়ে যায়, এই জন্য এগুলো আমরা অনলাইন থেকে অর্ডার করি না। অবশ্যই এগুলো আমরা সব কিছু হচ্ছে গিয়ে নিয়েছি সুপার মার্কেট থেকে, নিউ মার্কেট যেটাকে বলে আমাদের ঢাকায়, নিউ মার্কেট থেকে নিয়েছি আমরা। আমাদের যে দোকানগুলো ওগুলোর নাম অবশ্যই আমরা নিচে দিয়ে দিব, লিঙ্কের মধ্যে অবশ্যই দিয়ে দিব। আরেকটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা দেখানোর আগে আপনাদের সাথে কিছু বিশেষ বাণী বলতে চাই আমি। সেটা হচ্ছে গিয়ে এগুলো প্রোডাক্ট কিন্তু আমরা সেলও করছি না, প্লাস এগুলো আমরা কারোর জন্য রিকমেন্ড করছি না যেটা নিতেই হবে, এটা অনেক ভালো কোম্পানি। মানে আমি যে কিয়ামের কথা বলছি কিয়ামই নিতে হবে, আমি যে বাজাজের কথা বলছি বাজাজই নিতে হবে, এগুলো কোনো কথা না। আপনার বাজাজ না নিয়ে যদি অন্য কোম্পানি আপনাদের কাছে ভালো লাগে সেটাও নিতে পারেন। আমরা এগুলো জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি আমাদের খুশির জন্য। আর যারা নিউ ম্যারিড আছেন, যারা নতুন বিয়ে করেছেন, যাদের সংসার হবে, তাদের জন্য এগুলো দেখাচ্ছি যেন তারা শিখতে পারে আমাদের থেকে কিছু। আবার এগুলো নিয়ে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং করবেন না, যেগুলো আমরা প্রোডাক্ট সেল করছি বা এই কোম্পানির একদম সাপোর্ট করছি এমন কিছু না। এটা হচ্ছে প্রেস্টিজের আর হচ্ছে ধোসা তাওয়া, এটা হচ্ছে 260 mm, এটার যে মিলিমিটার হচ্ছে 260। সো চলুন আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে সেই প্রেস্টিজের ধোসা তাওয়া। প্রেস্টিজের ধোসা তাওয়া, এটাতে রুটি, তারপরে রোল, অনেক কিছুই করা যাবে, চাপড়ি, অনেক কিছু বানানো যাবে এটাতে। প্রেস্টিজের, হ্যাঁ, পাটিসাপটা, পিঠা, অনেক কিছু ভালো হয় এটাতে রান্না। এটা হচ্ছে গিয়ে এগুলো সব কিন্তু আমার আম্মুর অনেক পছন্দের। আমার আম্মু এগুলোর শখ, আম্মু এগুলো দিয়ে সবকিছু দিয়ে রান্নাঘর সাজাবে। আমাদের যে নতুন বাসা হয়েছে ওইটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো, কিন্তু এখন না। নতুন বাসার সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো, কিন্তু পরে। তো চলুন আমরা এখন এটার দিকে এগিয়ে যাই। এটা হচ্ছে গিয়ে কিয়ামের ধোসা তাওয়া। এটার সাইজ হচ্ছে গিয়ে 30 cm। এটাতে আপনার শুধু ধোসাই না অনেক কিছু বানাতে পারবেন, এতে ডিম পর্যন্ত ভাজা যাবে, শুধু যে ধোসাই বানানো যাবে তেমন কিছু না। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি এটা। ধোসার থেকে
না এটাতে রুটিটাই ভালো হবে। এই হচ্ছে সেই ডোসা তাওয়া যেটা আমি বলতে পারতেছিলাম। এই যে রিয়া, পিছনে আপনারা দেখতে রিয়া, পাচ্ছেন, তুই কিন্তু অনেক ফাজলামি করতেছিস, বুঝছো? পিছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কাভার করা, যেন এটা না নষ্ট হয়, আপনারা ইউজ করতে পারবেন অনেক পুরা যেমন বছর। না লাগে। পুরা যেমন না লাগে। আর এই জিনিসটা কিন্তু কখনো কালো হবে না, হয়তো বা বেশি দিন ইউজ করলে হয়তো বা কালো হবে, কিন্তু ওই যে তাড়াতাড়ি যে একটা ইউজ করছেন যে 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 2 মাস, এটা কালো হবে না। আর এটা হচ্ছে কিয়াম কোম্পানির, আবারও বলে দিচ্ছি আপনাদেরকে, এটা কিয়াম কোম্পানির ডোসা তাওয়া, সাইজ হচ্ছে 30 CM। এটা দিয়ে কার্টিং বোর্ড। তোর আব্বু তো এত বড় একটা বুট নিয়ে দিছে আমারে, বসে বেশি বেশি কাটবা, বেশি বেশি রান্না করবা। এই হচ্ছে সেই আমাদের মস্ত বড় কাটিং বোর্ড, যেটা আমরা অনেকগুলো সবজি রান্না করে, মানে সবজি কেটে রান্না করে খাবো। কারণ আমরা অনেক বেশি খাদক, আমরা অনেক বেশি, দেখতেই পাচ্ছেন আমাদের দেখে যে আমরা অনেক বেশি মোটাও, আর খাদক বলেই তো মোটা, তাই না? এটা অনেক বেশি কাটাকাটি করবো আর অনেক বেশি রাধারাধিও করবো, এই জন্য অনেক কিছু কিনা হয়েছে আমাদের। এটা হচ্ছে গিয়ে কাটিং বোর্ড। এটা আর কি বলবো, এটার কোনো কোম্পানি নাই, যে কোম্পানি যার মন চায় সেই কোম্পানি সে কিনবে। আপনাদেরকে শুধু দেখালাম যে কত বড় বোর্ডটা নিল, এইটাই। সেই মস্ত বড় বাক্স, যেটাকে এখন বুঝতে হবে আমার অনেক কষ্ট করে। তো চলুন আপনাদের সাথে দেখে এটার ভিতর কি আছে। এখন করে আপনারা এক্সাইটেড থাকবেন এটার ভিতর কি আছে জানার জন্য। এগুলা হচ্ছে পাকিস্তানি অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে 9 পিসের। আপু সেট করে নিয়েছে এটা, যেমন এই জিনিসটা যেটা চা বানানোর, এটা আপু সেট করে নিয়েছে, যে আপনারা দেখতে পাচ্ছেন। এটা তারপরে যে কড়াই, এটা কড়াই, একটা জিনিস, এই যে কড়াইগুলা, এগুলো এটা হচ্ছে কড়াই, যেটা আপনারা অনেক কিছু রান্না করতে পারবে। সব তেলে রান্না শিখাইতে হইব। আচ্ছা আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, এইটা হচ্ছে গিয়ে আমার অনেক পছন্দের, আপনাদের সাথে শেয়ার করতে চাই। নন স্টিকের চামচ, এটা দিয়ে অনেক ভালো রান্না করতে পারবেন। আর এই চামচটা কেনার অর্থাৎ হচ্ছে গিয়ে, আপনার যদি রান্নার সময় যে স্টিলের চামচ ইউজ করেন, এগুলোতে ইউজ করা যায় না, কারণ এগুলোর ভিতর তো অ্যালুমিনিয়াম। ওই স্টিলের চামচ দিয়ে এগুলো ইউজ করলে এগুলোতে দাগ পড়ে যাবে। সো আপনাদের জন্য আমি যা ভালো সাজেস্ট করবো সেটা হচ্ছে গিয়ে অথবা কাঠের চামচ বা এইরকম চামচ, যেটা দিয়ে আপনাদের রান্না করতে অনেক সুবিধা হবে, প্লাস এটাই দাগও পড়বে না। আর এটা হচ্ছে যে দোকান থেকে এগুলো সব কিনা হয়েছে, এই সেটটার সাথে, হ্যাঁ, জালিটা, তারপর ধোসা তাওয়াটা, তারপরে আরো কিছু মোটামুটি কিছু ছোটখাটো জিনিস কেনা হয়েছে, ওগুলো শেয়ার করা হয়নি, অবশ্যই শেয়ার করবো, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আপনারা। এটাই হচ্ছে সেই গিফটের চামচ, এই চামচটা আমাদেরকে গিফট করেছে। আমাদের এগুলো তো দেখানো হয়ে গিয়েছে, আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা কিনবেন। আর অবশ্যই তো আমি ডিসক্রিপশনে আপনাদেরকে লিংক দিয়ে দিব। এখন আপনাদের সাথে ছোটখাটো কিছু জিনিস শেয়ার করবো। চলুন, আমার ছোটখাটো জিনিসগুলো এগুলো নিচে দেবে গেছে, বের করতে হবে আসলে। সবচেয়ে আগে এটা শেয়ার করি আপনাদের সাথে। এটা হচ্ছে একটা চামচের সেট, যেটা অনেক সুন্দর।
হচ্ছে বড় ছোট চামচ আছে, প্লাস এটায় নাইফ আছে যেটা দিয়ে আপনারা কাটতে পারবেন। আর এটা হচ্ছে ফুল চাচের উপরে এটা আমি আপনাদেরকে দেখাই একটা অবশ্য। এই যে এটা হচ্ছে চাচের সম্পূর্ণ চাচ, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, মিষ্টি কালার, অনেক সুন্দর। আর বিশেষ করে আমি বলবো এটা আমার অনেক পছন্দ হয়েছে। অবশ্যই আপনারাও কিনবেন যদি ভালো লাগে। এটা হচ্ছে একটা আপনারা আপেল সিড বলতে পারেন, এটার নাম আমি আপেল সিড দিয়েছি। এটাতে আপনারা তিনটা ডিব্বা আছে। এটাতে আপনারা একটা হলুদ রাখতে পারেন, একটা লাল মরিচ রাখতে পারেন, একটা লবণ রাখতে পারেন। আবার অনেকে অনেক কিছু রাখে ছোটখাটো জিনিস, অবশ্যই এটাকে মশলা ডিব্বাই বলে। আর এটা হচ্ছে আরএফএল এর, আপনাদেরকে দেখাই এটা করে এরকম। এটা এটা হচ্ছে যে এটা স্ট্যান্ডটা যেটার উপরে রাখা হবে, আর এটা হচ্ছে গিয়ে সেই এটা সেই আপেল যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আরএফএল এর। এর ভিতরে একটা ছোট চামচ দেওয়া আছে, এটা আপনারা চিনি, দুধ, চা পাতাও রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে একটা আইস ট্রে যেটা আইস দেওয়া হয়। বিশেষ করে এটা আমার জন্য, আমি অনেক বেশি ঠান্ডা পানি খাই, হ্যাঁ মোটা হয়ে গেছি। এটা হচ্ছে আরএফএল এর, এটা আরএফএল এরই, অনেক ভালো। আরএফএল কোম্পানি অবশ্যই অনেক বেশি ভালো, যেটাকে আমি অনেক বেশি ভালো বলবো। চলুন আপনাদেরকে আগে করে দেখাই। এই যে সেই বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 1 2 3 4 5 18টা কিউব দেওয়া আছে, 18টা বরফ এটা দেওয়া যাবে। এটা এই যে এভাবে হবে। আপনার সাথে আরেকটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে গিয়ে আমার আব্বুর ব্যাপারে কিছু বলবো আপনাদেরকে। অবশ্যই এটা বলবো না যে ওই যে গরিবদের সাহায্য করে দেখে যে আপনাদেরকে দেখাবো এমন কিছু না, আপনাদেরকে শো অফ করবে এমন কিছু না। ভালো লাগে যে বাবার ব্যাপারে বলতে, এই জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই লুচি, এটা একটা স্টোরি আছে। আমরা যখন মার্কেটে গিয়েছিলাম তখন একটা বাবু এসে, অনেক ছোট বাবুটা, ও এসে বলতেছিল যে আপু এগুলো মানে লুচি নাও, অনেক সাফিও বলে এটাকে, এগুলা নাও, আমি তো সারাদিন কিছু খাই নাই, আমাকে এগুলো বিক্রি করে আমাকে কিছু টাকা দাও। তো ফার্স্টে আপু বললো যে বাবা আমার তো আছে এগুলো বাসায়, লাগবে না। তারপরে আপুর কাছে অনেক খারাপ লাগলো, খারাপ লাগাতে আপু নিয়ে নিল। এই যে সেই লুচিগুলো দেখতে পাচ্ছেন, এটা দেখানোর কিছু নয়। ওকে, হচ্ছে ব্ল্যাক পেপার, এটা হচ্ছে ব্ল্যাক পেপার গ্রাইন্ডার, যেটাতে ব্ল্যাক পেপার আপনারা খুব সহজেই এভাবে করে দিতে পারবেন, এভাবে করে দিতে পারবেন। আপনারা এটা অনেক খুব সহজে ইউজ করতে পারবেন আর খুব সহজে গুঁড়া করতে পারবেন। এটা হচ্ছে কি গ্রেটার, এটা সব ধরনের সবজি আপনারা খুব সহজেই কেটে নিতে পারেন, খুব অনেক সুন্দর সুন্দর ডিজাইনে। যেমন এখানে একটা ডিজাইন আছে, এখানে একটা, মানে 5টা ডিজাইন দেওয়া আছে এখানে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5 থেকে নিয়ে 6টা ডিজাইন দেওয়া আছে। এটাকে গ্রেটার বলে, যে আপনারা সবজি কুচি করে নিতে পারবেন। যেমন গাজর আছে, আলু আছে, এগুলো আপনারা খুব সহজেই খুব ইউনিক ডিজাইনে কুচি করে নিতে পারবেন। এই যে সেই গ্রেটার। এটা হচ্ছে গিয়ে 4টার সেট, আপনারা দেখতে পাচ্ছেন। এটা ভাতেরটা, তার
এটা হচ্ছে তরকারিতে ইউজ করতে পারবেন, এটাও তরকারির জন্য ইউজ করতে পারবে। আর এটা হচ্ছে ডালিম, সেম কারুকাজ করে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আপনারা দেখছেন সেম কারুকাজ করে। আর এটা হচ্ছে মানে এখন এগুলো অনেক সুন্দর সুন্দর বের হয়েছে, এগুলো আগে ছোটবেলায় হাড়ি পাতিলে খেলছে, এখন রিয়ালিটিতেও বের হয়ে গিয়েছে। এটা আমি গেছি চা রান্না করার জন্য। আর এটা হচ্ছে গিয়ে কাঁটা চামচ, সেম কারুকাজ করাই, আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি না কারণ এটা সেম কাজ করাই। আর এটা হচ্ছে গিয়ে ডেজার্ট খাওয়ার জন্য চামচ, সেম কারুকাজ করাই। আর এটাও ডেজার্ট খাওয়ার জন্য, ডেজার্ট নুডলস এগুলো খাওয়ার জন্য করা। তো এই ছিল আমাদের চামচ। আরেকটা এটা হচ্ছে কি একটা কারুকাজ করা মগ, যেটা পানি ঠান্ডা থাকে, ফ্রিজে দিলে অনেক ভালো। এটা হচ্ছে সেই অ্যালুমিনিয়ামের মগটা যেটা বিহাইন্ড দা স্কিন আছে অনেক। তো আপনার সাথে বলবো একটু পরে, এটা বলে নেই। এটা হচ্ছে কারুকাজ করা সম্পূর্ণ, এটা ফ্রিজে দিলে ঠান্ডা হয় অনেক বেশি, এটা পানি খেয়ে অনেক বেশি শান্তি। যে পিছনে স্টোরিটা সেটা বলি, এটা হচ্ছে গিয়ে আমার হাজবেন্ডেরও পছন্দ, প্লাস আমার বোনেরও পছন্দ, ওদের দুজনেরই অনেক বেশি পছন্দ এই মগে পানি খাওয়াটা। এটা হচ্ছে গিয়ে লবণদানি, যেটাকে এটার ভিতরে লবণ রাখবে, যে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে অনেক পরিচিত হয়তো বাচ্চাদের, আবার নাও হইতে পারে যাদের আপেল চাকুতে কাটতে অনেক বেশি কষ্ট হয়, তারা এটা ইউজ করতে পারবে খুব ইজিলি, চাপ দিলে আপেল কাটা হয়ে যাবে। এটা আপেল কাটার, এটা দিয়ে আপনারা খুব সহজে আপেল কেটে দিতে পারেন। শুধু আপেল কাটার না, এটা আপেলের মতোই যেগুলো ফ্রুট আছে বা সবজি আছে এগুলা দিলে, এই সাইজের দিলে কেটে যাবে খুব সহজ করে। যেমন আলু, এটা আলু দিলে খুব সহজ করে কেটে যাবে। আপেল এগুলো কাটতে পারবেন আপনারা, এটা হচ্ছে সেই আপেল কাটার। আর এটার সাথে হয়তো বা আজকালের জেনারেশনরা অনেক বেশি পরিচিত, কারণ এটা হচ্ছে আলু ম্যাশ করে, এটা দিয়ে আলু ম্যাশ করে। এখনকার ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা তো এগুলা ছাড়া আর করে না, আমরা তো করি, হাত দিয়ে করে, অনেকেই বাসার যে মগ টক দিয়ে করা শুরু করে দেয়। এখন তো নিউ জেনারেশনের আলু ম্যাশ বেড়েছে, আপেল কাটার বের হয়েছে, আর অনেক কিছু বের হয়েছে। সো এটা হচ্ছে সেই আলু ম্যাশ, এখন থেকে আমরা ওইটা ইউজ করবো, আমরা ইয়াং জেনারেশনের হয়ে যাব, নিউ জেনারেশনের হয়ে যাব, আপনারাও ইউজ করবেন অবশ্যই। এইটা হচ্ছে আরেকটা আনকমন জিনিস, যেটা মার্কেটে যে আমার অনেক বেশি ভালো লাগছে। আমি আব্বুকে নগদেই বলছি এটা আমাকে এখনই দিয়ে দিতে হবে বাচ্চাদের মতো। আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে কি একটা সিপার, যেটা খুব সহজে আপনারা ঠান্ডা খেলে ঠান্ডা থাকবে, গরম খেলে গরম থাকবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে অনেক সুন্দর একটা স্টাইল করা আছে, মনে হচ্ছে যে ভিতরে বরফ দেওয়ানো, কিন্তু এটা একটা স্টাইল করা। এটার সাথে একটা স্ট্র দেওয়া আছে, এই যে পিঙ্ক কালারের স্ট্র দেওয়া আছে। এটা হচ্ছে সেমি আমার বোনের পলিথিন খুলে রিমা, ওর এটা হচ্ছে সিপার, ওর জন্য একটা, আমার জন্য একটা, আর ভাইয়ারটাও ভাইয়ার রুমেই অবশ্য, 3 ভাই বোনেরই সেম। এটা সেমি, ভিতরে বরফ করা, ওটাও আপনারাও চাইলে কিনতে পারেন, জিনিসটা অনেক বেশি সুন্দর। স্পেশালি বলবো যে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, মানে নিজের মতামত দিলে বলবো এটা আমার কাছে অনেক বেশি পছন্দের। এটা হচ্ছে কি 3টা সেট, এটা হচ্ছে 3টা সেট, যেটাকে এভাবে করলে ঘুরানো যায়, খুব সহজে আপনারা এভাবে ঘুরিয়ে ঘুরে একটা জিনিস নিতে পারবেন। অবশ্যই এটা একটাতে থাকবে সস, একটাতে থাকবে মেয়োনেজ, আর একটাতে থাকবে সয়া সস, যেটাকে বলে যে স্যালাড করে দেয় অনেক সময় সয়া সসে। সো এটাতে খুব ইজিলি ভাবে দেওয়া যাবে গেস্ট আসলে। এটা অনেক বেশি আমার আব্বুর পছন্দের, আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে গিয়ে একটা কাচের উপরে, অ্যাসিস্টের উপরে এটা
করা হয়েছে কাঁচ দিয়ে। এটার ভিতরে একটা ছোট চামচও দেওয়া আছে। আর এই যেটার ভিতরে আপনারা সস মায়োনেজ এগুলো দিয়ে দিতে পারবেন। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কিনবেন, আর আমি তো ঠিকানা অবশ্যই দিয়ে দিব। তো এটার সাথে সবাই অবশ্যই পরিচিত, কারণ এটা সবারই কম বেশ কাজের ভিতর লাগে। এটা দিয়ে আপনারা খুব সহজে আলু চা ভাজে, যে অনেক সময় ইফতারির সময় রোজার সময় যে আলু চা ভাজা হয়, বেগুনি ভাজা হয়, আলু চিপস ভাজা হয়, সবকিছু ভাজার জন্য এটা বেস্ট। আমি বলবো এটা দিয়ে অনেক খুব সহজেই তেল পড়ে যায়, প্লাস এটা দিয়ে ওঠাতে অনেক সুবিধাও হয়। সো এটা আপনাদের সবারই পরিচিত, আর যারা না পরিচিত তারা অবশ্যই চিনে নেবেন এটা আমার ভিডিও দেখে। এটা হচ্ছে গিয়ে 3-in-1 রোটো পিলার, যেটার সাহায্যে আপনারা খুব সহজে সবজি ছিলে ফেলতে পারবেন। সবজি ছিলে ফেলতে পারবেন খুব সহজেই। ওকে, আর এটা হচ্ছে গিয়ে ফিশ কাটার। এটা দিয়ে আপনারা খুব সহজে ফিশ কাটতে পারবেন। ফিশের যে কাটা, তারপর ফিশ কাটা যায় খুব সহজে। এখন ছেলেরা তার ওইখানে কাজ করতে পারে না, এই জন্য এটা ইউজ করা হয় এখনকার জেনারেশনে। আমরাও নিয়ে এসে পড়েছি, আপনারা কম বেশ পরিচিত, কারণ এখনকার জেনারেশনের ছেলেরা বলতে গেলে ভুল হবে, মেয়েরা বিশেষ করে পেঁয়াজ তারপর আলু এগুলো না কাটতে চায় না, এগুলো খুব সহজ পদ্ধতিতে চায়, মেশিনে কাটতে চায়। সো এটাও আমাদের বের করে ফেললো এখন মেশিন, যেটার কোম্পানির নাম হচ্ছে জিকন। এটা ক্লাসিক ভেজি কাটার। এটাতে আপনারা বিশেষ করে পেঁয়াজ কুচি করতে পারবেন। তো এটাকে এভাবে টান দিলে পেঁয়াজ কুচি হবে। এটাতে দুটা ব্লেড দেওয়া আছে। ব্লেড আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা তো এই যে এটাতে আটকিয়ে নেবেন খুব সহজে, তাহলে এটা হচ্ছে ব্লেডটা। পেঁয়াজ করে যদি অনেক কিছু করতে হয়, যেমন এটা ডিম ফেটবেন, তারপর কিছু ব্লেড করতে চাচ্ছেন বা কিছু ফোম করতে চাচ্ছেন, তাহলে এটা সাহায্য করতে পারবেন আপনারা। খুব ইজিলি হয়ে যায় এভাবে সুতিতে টান দিলে, ব্লেড ঘুরে খুব ইজিলি হয়ে যায়। সো যাদের নাই তারা অবশ্যই ইউজ করবেন। এটা অনেক বেস্ট রেকমেন্ডেড পেয়েছি আমরাও এনে ফেলেছি, আপনারাও এনে ফেলবেন অবশ্যই। এটা হচ্ছে গিয়ে কি বলবো, এটাকে বলে ইমাই কোম্পানি হচ্ছে গিয়ে র্যাক। এটা চামচের র্যাক, যেটাকে বলে চামচের র্যাক। এটা খুব হ্যাভি, অনেক বেশি ভালো। আমি বলবো সবাইকে এটাই রিকমেন্ডেড করবো যে এটাই অবশ্যই কিনবেন, কারণ এটা অনেক বেশি ভালো, অনেক বেশি ওজন আছে এটা। আর এটার কোম্পানির নাম হচ্ছে ইমে। কখনো ইউজ করিনি, অবশ্যই ইউজ করে আপনাদেরকে জানাবো যে এটা কি ভালো নাকি খারাপ, কিন্তু আমার মতে মনে হচ্ছে এটা ভালোই হবে। আমাদের তো অনেক বেশি বড় ফ্যামিলি, এই চামচ রাখাও হবে। সো আমাদের দুইটা কেনা হয়েছে। আমরা এগুলো অ্যাড্রেস দিয়ে দিব অবশ্যই। আমরা বেশি ঘুরে কিনি নাই অবশ্য, আমরা একই দোকানে যে না আমাদের মনের মতো সবকিছু পেয়ে গিয়েছি, যেগুলো আমাদের পরিচিত দোকান। অবশ্যই আপনাদেরকে ওগুলো ডিসক্রিপশনে আমি দিয়ে দিব, লিঙ্ক দিয়ে দিব, দোকানের নাম দিয়ে দিব, আপনারাও পেয়ে যাবেন খুব সহজেই। স্পেশাল জিনিস যেটা আপনারা খুব সহজেই সবকিছু রাখতে পারবেন, ক্যারি করতে পারবেন, পাকের করে দেখতে অনেক সুন্দর লাগবে। চলুন আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে কি একটা ফাইবারের উপরে, বলতে পারলে ফাইবারে বলে যে এটাকে কাঁচও বলা যায়। অবশ্যই এটাতে আমরা রাখতে পারবো হলুদ, মরিচ, তারপর চা পাতা, দুধ, চিনি, এগুলো সব রাখার জন্য, ক্যারি করার জন্য এটা বেস্ট। আর এগুলো সবকিছু না পাকে ঘরে অনেক সুন্দর করে সাজিয়ে রাখা যাবে। এটার মুখাটা হচ্ছে উপরে কাঠে, যেখানে রাবার লাগায় দেওয়া আছে খুব সুবিধা মতো। আর এটা হচ্ছে বলতে পারেন আপনার ফাইবারের বোঝা বা কাঁচের বোঝা, বলতে গেলে এটা কাঁচের ফাইবারের বোঝা নেই। খুব সুন্দরভাবে একটা প্যাকেজিং এর মতো করা আছে এটা। সো সব সেমই, আপনাদেরকে একটাই দেখিয়ে দিলাম। যখন সবকিছু সাজিয়ে নিব, গুছিয়ে নিব, তখন আপনাদের সাথে সেই ভিডিওটাও অবশ্যই শেয়ার করব। আমরা শেষ পর্যায়ে চলে গিয়েছি, আমাদের আর বেশি কিছু নাই। এটা খুব স্পেশাল একটা জিনিস, অনেক সুন্দর দেখতে, সেট করে থাকা যায় আসলে সবকিছু ভিতরে, অনেক সুন্দর দেখে আপনাদেরকে। অনেক বেশি ওজনদার। হচ্ছে গিয়ে কারুসেল, স্পাইসি কারুসেল, যেটার মধ্যে আপনারা অনেক রকমের মশলাপাতি ঢুকিয়ে রাখতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি।
দেখাচ্ছি একটু, এক সেকেন্ড আমি প্যাকেজিংটা আপনাদেরকে দেখাচ্ছি, একটা মিনিট। এটা এই যে এভাবে করলে ঘুরে, আপনারা খুব সহজে এটাকে নিতে পারবেন। এভাবে করে আপনারা এভাবে করলেই আপনাদের হাতের পাশে সব জিনিস এসে পড়বে। যেমন আপনারা লবণ নিতে চাচ্ছেন, লবণ এসে পড়বে, হলুদ নিতে চাচ্ছেন, হলুদ এসে পড়বে। আর এটার মধ্যে মোট এই যে বোতলগুলো আছে, এই বয়ামগুলো আছে 20টা। এটা হচ্ছে একটা 12টার সেট আছে, একটা 20টার সেট আছে। আপনারা যেটা মন চায় ওটা নিতে পারবেন। আমাদের তো অনেক কিছু রাখতে হয়, এই জন্য আমরা 20টা সেটই নিয়েছি, হ্যাঁ 20টার সেট। আর 12টার হচ্ছে গিয়ে যাদের ছোট ফ্যামিলি, যাদের বেশি কিছু লাগবে না, তারা 12টা সেটও ক্যারি করতে পারে, সমস্যা নেই সেটা। আর সবচেয়ে বেশি সুন্দর জিনিসটাই হচ্ছে এটার ভিতরে এই ঘুরানোটা। এটা খুব ইজিলি ভাবে সবকিছু নেওয়া যাবে। আর এগুলোর ভিতরে অনেক কিছু রাখা যাবে। 20টা কিন্তু মুখের ব্যাপার না, সবকিছু ছোটখাটো জিনিস, ছোটখাটো মশলা, এলাচি গুঁড়া, তারপর জিরা গুঁড়া, এগুলো সবকিছুই রাখা যাবে এটার ভিতরে। আপনার ইচ্ছে চাইলে এগুলো নিতে পারবেন। আর আমি তো বলে দিয়েছি ভিডিওতে, ফার্স্টেই বলে দিয়েছি যে আমি সবকিছু আপনাদেরকে দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো। আপনারা অবশ্যই চেক করবেন আমার ডিসক্রিপশন বক্স। সো আজকে এই পর্যন্তই, আমরা বিদায় নিতে যাচ্ছি। আপনাদের সাথে এতক্ষণ অনেক কথা বলেছি, অনেক কিছু বলেছি। যদি কোনো কিছু ভুল করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন ভিডিও দেখা হলে। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।